খাই নিয়েছিল মূলত আমার এক বন্ধু ঢাকা থেকে আসছে। পরে সকালবেলা শুক্রবার তো, তাহলে আশেপাশে কোনো দোকানদার সব দোকানপাট বন্ধ ছিল। পরে অলিমুদ্দি হোটেলে আমাদের দুজন মিলে নাস্তা করতাম, ঢুকেছি। পরে খাবার বলছি, খাবার দিত, খাবার দিছে আমাদের দুজনকে খাবার দিছে। পরে খাবারের মধ্যে পোকা, আবার মানে একটু নোংরা দেয় যাও। পরে বললাম যে এটা চেঞ্জ করে দিয়ে, পরে এরা এটা পাল্টে দিয়েছে। কিন্তু পরে খাইলাম, খাবার দাবার খাইলাম, পরে চা দিল, চার মধ্যেই মানে তেল ভাব, আবার চা একটু কমও আছে, মানে অনেক 10 টাকার চা, বুঝছেন, অনেক কম। পরে আমি এই বিষয়ে বললাম যে ভাই চাটা কম কেন, আবার এই চার মধ্যে ময়লা কেন? পরে এর মধ্যে 2-3 কথায় তরাতরি হয়েছে। পরে আমি বললাম যে এই বিষয়ে আমি প্রশাসনের কাছে মানে এটা অভিযোগ করব। পরে এই কথাই শুনে ওরা মানে ক্ষিপ্ত হয়ে গেছে, মানে রাগ হয়ে গেছে। রাগ হওয়ার পরেই আমি তারপরে এই 2-3 কথা এরা স্টপ হয়ে গেছেন। পরে বিল দিতাম কিছু জন, তখন হঠাৎ শাটার বন্ধ করে আমারে মানে টাস আমার শুরু করছে। মানে আমি খেয়াল লেগে এমন প্রতিবাদ করছি, আমার এই দুই আমার অবস্থা খারাপ করেছে। আবার এই আমার এও আছে, এই যে আমার 3 দিন ধরে আমি অসুস্থ ছিলাম, এটার এও আছে, কাগজও আছে। আর তারপর আমার এই কথা শুনে মূলত আমার এই এলাকার কিছু মুরব্বী আছেন, আমার ভাইরা আছেন, তারা ওখানে গেছেন। যাওয়ার পরে মানে বিষয়টা জানতে গেছি। তারপর ওদের নামেও মানে চাঁদাবাজ, দান্দাউর এইসব বলে ওরা মানে মিডিয়ার মধ্যে প্রচার করে দিয়েছে। কারণ আমার কথা এটা না, আমার কথা হইলো যে সিসি ফুটেজ টান দিলেই সত্য প্রমাণ হয়ে যাবে। একরামপুরে উপস্থিত ছিলাম তখন। তো আমি হঠাৎ করে যখন দেখি যে কলিমুদ্দিনের হোটেলের ভিতরে একটা হই হুল্লোড় চলতেছে, তো আমি তখন গিয়ে তখন দেখতে পারলাম ঘটনাস্থলে যে সানিকে কয়েকজনে মিলে একসাথে ধরে তাকে টানা হেঁচড়া করতেছে এবং তাকে মানে একদিকে মারার ধরনের একটা চেষ্টা করতেছিল তারা। তো তার পরবর্তীতে আমি যখন বাইরে থেকে দেখি হঠাৎ করে তারা শাটার বন্ধ করে ফেলতেছে। তো তখন বাইরের মানুষও এটা প্রতিবাদ জানাতে গেছিলো যে কেন করতেছে, কিন্তু কলিমুদ্দির দোকান তারা স্থানীয় হওয়ার কারণে তারা তাদের প্রভাব খাটানোর পরবর্তীতে শাটার অফ করে দেয় এবং অফ করে সানিকে বেধড়ক মারধর করে। এটা আমরা তখন দেখলাম। তারপরে যখন আমরা শাটারগুলো খুললাম তখন দেখি যে তার অবস্থা খুবই সিরিয়াস ছিল। তাকে আমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গিয়ে তাকে আমরা চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পরবর্তী ঘটনা তো আপনার সিসি ক্যামেরা ছিল, সেটা দেখতেই পারছেন। খেলাধুলার আয়োজন করছিলাম, আমাদের এক বন্ধু আসছিল ঢাকা থেকে। তাহলে আমার বন্ধু সানি তাকে নিয়ে গেছিল নাস্তা করার জন্য। আশেপাশে আর সব হোটেল বন্ধ, আমরা প্রায় কলিমুদ্দি হোটেলে যাই, ওদের এখানে নাস্তা পানি করি, কিন্তু ওদের রিভিউ অনেক খারাপ। আমার বন্ধু গেছিলো এখানে, তারপর আমরা যাওয়ার পর ওকে মারধর করা হয়। ওই বলছিল যে খাবার ময়লা, প্রতিবাদ করার জন্য ওকে মারধর করা হয়। তাই আমরা ওর ফোন রাইখা ওকে ফোন দিতেছিল আমাদেরকে যে আমি আমাদের ফোন দেওয়াতে ও ফোন রাইখা দেয় ওরা। তারপর ফোন আনার জন্য আমরা সবাই এখানে যাই। যাওয়ার পর ওদের ভিতরে যে কর্মচারীগুলো ছিল, আমরা যাওয়ার পরে ওরা উত্তেজিত হয়ে যাওয়ার পর আমরা যে জিজ্ঞেস করছি যে এখানে ওকে কে মারছিল, এই কথা বলার পর ওরা যেমন আমাদের উপরে হাইসা হামলা শুরু করে দেয়। যেমন আপনার রুটি বানায় একটা, আপনার যে রুটি সেক দেওয়ার জন্য একটা থাকে, এটা দিয়ে আমাদের উপরে দেওয়ার করছিল। তখন যখন ধাক্কাধাক্কি হয়, ওদের একজন লোক গিয়ে ওদেরই একটা কাছে পড়ে যায়, তখন আমরাই ওদেরকে বাঁচাচ্ছি। সত্যতা হলো আপনার সিসি, আপনার দোকানে 2টা সিসি আছে, 2টা সিসি গিয়ে আপনারা দেখবেন, সিসিতে দেখবেন কে চুরি করছে, কে চাঁদাবাজি করছে, সব কিছু এখানে আছে। ওনারা বলতেছে আমরা 3,20,000 টাকা চাঁদা করছি। ওনার ক্যাশের উপরে একটা সিসিটিভি আছে, যেটা সাংবাদিক বা পুলিশ গিয়ে তদন্ত করলে দেখতে পারবে এখানে চাঁদাবাজি হয়েছে, অস্ত্র নিয়ে গেছে নাকি এখানে ভাঙ্গাভাঙ্গি হয়েছে। আমরা এটাই চাই, একটা সুষ্ঠু তদন্ত। আর এই যে কলিমুদ্দি, আমরা হয়তো একটা দেখছি রিপোর্টে দেখা যাইতেছে অনেকেই বলতেছে যে ওদের ব্যবহার খারাপ, ওদের মান খারাপ, এগুলো সবই খারাপ। মানে এগুলো কি সবাই জানতেছে, কিন্তু এগুলোর প্রতিবাদ নাই। আর এটা সুস্থ একটা প্রতিবাদ চাই। আমার বন্ধু, আমার এলাকার ভাইদেরকে কেন চাঁদাবাজ বা কেন তাদেরকে সন্ত্রাসী বলা হবে, এটা আমাদের একটা প্রতিবাদ। আর এটার সঠিক উত্তর জবাব আমরা চাই। সানি আমার ভাই, কিন্তু আমার ভাই সকালবেলা নাস্তা খাওয়ার জন্য হোটেলে যায়। সেখানে 2-1 কথা নিয়ে, যেমন নোংরা আবর্জনার মধ্যে এখানে খাবার দিল, বলার পরে তর্কাতর্কির ভিতরে আইসা আমার বাইরে শাটার লাগাইয়া ওরা খুবই মারপিট করে, রক্ত বের হয়ে যায় গলার মধ্যে, প্রায় মারার মতন মারামাত্রিক অবস্থা করে। কিন্তু তারপরে আমরা তাকে হাসপাতালে নিয়ে 3 দিন যাবৎ চিকিৎসাধীন অবস্থায় তারপরে বাড়িতে নিয়ে আসি।
এখন আমি আমার বক্তব্যে বলছি যে আমার ভাইয়ের সূক্ষ্ম বিচার চাই এবং এখানের ছেলেদেরকে চাঁদাবাজি এবং সন্ত্রাসী এসব ধরনের কথা বলে ওরা বিভ্রান্ত করে সমাজের একটা অন্যরকম পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তার সূক্ষ্ম বিচার তদন্ত করে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আপনারা ন্যায় বিচার করুন, এটাই আমার আবেদন আপনাদের কাছে। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।